হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে পাঠ করছি আমার স্বরচিত চতুর্থ কাব্যগ্রন্থ ৭১-এর মহাকবি সিরিজ থেকে। কর্মের ভিত্তিতে দেশ ভাগটা ছিল খেলা চতুর, দ্বিজাতি তত্ত্ব ছিল কত বড় রাজনৈতিক ভুল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তা ৭১। ৩০ লক্ষ বাঙালির আত্মা দিয়েছে সেই মাসুল। বাঙালি চেতনার সাথে অঙ্গাঅঙ্গি আছে জড়িয়ে, হাজার বছরের জীবনাচরণ মিলেমিশে আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে বাঙালির উত্তরাধিকার বহন করে চলছে। গড়ে উঠবে না বাঙালি সত্তা অস্বীকারে, বর্জনে, তিরস্কারে। নিজের পিতাকে কে বা অস্বীকার করে? মনসা মঙ্গল, রামায়ণ আমাদের সর্বজ্ঞানে, ইউসুফ, জুলেখা, সোনাভানু আমাদের ঘরে ঘরে। কেউ কাউকে বাদ দিয়ে নয়, নিতেই হবে সাথে। মুজিব ঢুকে বাঙালি চেতনার পরতে পরতে। সিআর দাসের বেঙ্গল প্যাক্ট শিক্ষিত মধ্যবিত্তের চেতনায় স্পর্শ করতে পারেনি তা সাধারণের অন্তর। সোহরাওয়ার্দী বাঙালি না হয়েও বাংলা চিত্তের, অখণ্ড বাংলা গঠনে স্বপ্নে ছিল বিভোর। নেতাজি সুভাষ বসুকে দিয়ে সশস্ত্র সংগ্রাম, স্বাধীনতা গড়তে চেয়েছিলেন নিজ রাষ্ট্র, তবে সেখানে ছিল না কোনো জাতি রাষ্ট্রের সুস্পষ্ট নাম ধাম। বলেননি জাতীয়তাবাদের উপাদান কি হবে। হক ভাসানির জাদু বাংলার কৃষককে নাড়া দিল ঠিকই, কিন্তু জাতীয়তাবাদের সিন্ধু পারে যে ঢেউ তুলেছিল শেখ মুজিব তা পারেনি তারা। যে তুফান তুলেছিল এক অঙ্গুলি হেলন তুরে, বাঙালির মুক্তির চৈতন্যে উঠেছিল এক ঢেউ, সে ঢেউয়ের সামনে টিকতে পারেনি আর কেউ। মুসলিম লীগ নেতা আবুল হাশিম, ভাব শিষ্য তুমি তার। হতে পারত সে স্বপ্নদ্রষ্টা বাংলার, শেষ বয়সে পথভ্রষ্ট সে মুজিব তুমি নবস্য। পথ হারালে না শত পথের ভিড়েও একবার, চেতনার জাতীয়তাবাদকে রূপান্তর করলে জাতিসত্তায়, প্রতিষ্ঠা করলেই বাঙালির রাষ্ট্র। সবাই ছুটছে জীবনের সমুদয় মুক্তি মিলে, শ্রেণী সংগ্রামের মাঝে তুমি নও পথভ্রষ্ট। তুমি খুঁজতে লাগলে কি উপায়ে বাংলার মুক্তি, সাম্রাজ্য বিরোধী গণতান্ত্রিক সাম্য রাষ্ট্রের প্রশ্নে পরিকল্পিত জাতীয়তাবাদেই বাংলার শান্তি। অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্রের স্বপ্নের জন্য বিভোর, যে স্বপ্ন কেউ দেখায়নি, কেউ কথা দেয়নি ঠিক। কথা দিয়ে কথা রেখেছিল বাংলার স্বপ্নদ্রষ্টা শেখ মুজিব। ভাসানির যুক্ত ফ্রন্ট নিয়ে তরুণ শেখ মুজিব ছুটে বাংলার ঘরে ঘরে। মুসলিম লীগের নাম নিশানা যায় মুছে দেবে। বাংলার মাটি থেকে যুক্ত ফ্রন্ট বিজয়ের পরে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন দ্বিতীয় ধাপে। হক সাহেব মুখ্যমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র খাপে 2 মাসের মধ্যে হক সাহেবকে বরখাস্ত করে। যুক্ত ফ্রন্টের তরুণ নেতা শেখ মুজিব হলো মূল। ওরা হিসেব কষেই বুঝে নিয়েছিল ঠিক মতো, মুজিবকে গ্রেপ্তার করা ছাড়া রক্ষা হবে না দুকুল। বাঙালিকে দাবিয়ে রাখতে ওরা ঠিক পারবে তো? ইতিহাসের পরিক্রমায় হয় না কোনো ভুল, শেখ মুজিব থেকে তুমি হয়ে গেলে বঙ্গ শার্দুল। অন্যর যুক্ত ফ্রন্ট সরকার নিয়ে চক্রান্ত চলে, শেরে বাংলার মন্ত্রিসভা বরখাস্ত হতে পারে। শেরে বাংলা ফজলুল হককে তুমি পরামর্শ দিলে, বাংলার স্বাধীনতা আন্দোলন যেন শুরু করে। শেরে বাংলা ফজলুল হকের সাড়া না পেয়ে চিন্তায় পড়েছ, হতাশ হওনি, ছাড়নি তো হাল। আইয়ুব খানে সেই মুজিবকে জেলে নিয়ে গেল, মণিসিংহ খোকার সাথে জেলে বৈঠক বহাল। না, পাকিস্তানের সাথে আর নয় বলেই ফেললে। ওদের আপত্তি সত্ত্বেও তুমি স্বাধীনতার পথে। চীনের ডোন্ট ডিস্টার্ব আইয়ুব
এ আটকে গেলে ভাসানী সোহরাওয়ার্দীর হঠাৎ মৃত্যু বৈরুতে মুজিবের পাকিস্তান ভিত্তিক রাজনীতির কফিনে শেষ পেরেক মারতে রইল না তো বাধার বাঁধনে। সোনার মানুষ, মাটির মানুষ ভাই আসলে শোষণে একেবারে নিষ্পৃষ্ট হয়ে গেল। অবশেষে বাংলার মুক্তির পথ তুমি পেলে। অনেক দল গোষ্ঠী শ্রেণী সংগ্রামের কথা বলে তুমি জানতে ও পথে বাংলার মুক্তি বহু দূরে। সোভিয়েত, চীন, কিউবা নিজ নিজ পথে চলে। বাংলাকে এগুতে হবে নিজস্ব সংস্কৃতি ধরে। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে বাদ দিয়ে অগ্রসর হয়েছে কোন দেশ প্রগতিশীল কবে? ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ গণতন্ত্র দিয়ে বাংলাদেশের নিজতন্ত্রে অগ্রসর হতে হবে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সাযুজ্য রেখে বাংলাদেশের মুক্তির সূত্র হবে প্রযোজ্য। শেখ মুজিবের চিন্তা চেতনার পরিবর্তনেই বাংলাদেশের সূচনা। সে পরিবর্তন কঠিন। সাম্প্রদায়িক পাকিস্তানকে শুধু প্রত্যাখ্যানেই নয়, ধীরে ধীরে অসাম্প্রদায়িকতায় উত্তরণ, বাঙালি জাতীয়তার ইতিবাচক গুণগুলো হৃদয়ঙ্গম করা, তার ভিতর নিয়ত যাওয়া কঠিন সে যাত্রা। সহজ তো ছিল না ব্যাপারগুলো। দ্বিতীয় সে মাত্রা, অর্জিত মাত্রার কিছু চাওয়া। ৬২-তে তোমার রাজনীতির গুরুর মৃত্যুর পর নিজের প্রকৃত রাজনীতি নিয়ে প্রকাশিত হলে, যখন এলে এমন ঝাঁকুনি দিলে সে কি দুর্বার। নিজের বিরুদ্ধে নিজের অসম্ভব যাত্রা করলে, অতি মানবিক প্রতিভায় নিশ্চিদ্র সততা বলে পূর্ব বাংলায় এক অলৌকিক জাগরণ ঘটালে। মধ্যবিত্তের ভাষাভিত্তিক সে আন্দোলনের সঙ্গে মেহনতি শ্রমিক প্রান্তিক আন্দোলনের দিলে মহামিলনের সুযোগ। ক্রমে সে আন্দোলন বঙ্গে পেল কেন্দ্রীয় চরিত্র। বাংলার মধ্যমণি হলে তুমি। পাকিস্তানের ২৪ বছর শোষণের বিরুদ্ধে ঘোষণা করলে বাংলার ম্যাগনা কার্টা। ৬৬-র ৬ দফা। মধ্যবিত্ত সুশীল সমাজের কেউ দেয়নি সায়, তুমি জানতে ঠিক জনবার্তা। পাক জান্তারা বুঝে নিল ঠিকই ৬ দফাই হচ্ছে বাংলার হাজার বছরের মুক্তি সনদ। সারা জীবনের রাজনীতি যাদের জন্য তাদের কাছে নিয়ে গেলে মুক্তির মহৌষধ ভুল করেনি তারা। নেয়নি সময় চিনতে তাদেরই মুক্তি সনদ। সময় নিয়েছে শিক্ষিত সমাজ বুদ্ধির কলম। মধ্যবিত্তের ভাষাভিত্তিক সে আন্দোলনের সঙ্গে মেহনতি শ্রমিকের প্রান্তিক আন্দোলনের দিলে মহামিলনের সুযোগ। ক্রমে সে আন্দোলন বঙ্গে পেল কেন্দ্রীয় চরিত্র। বাংলার মধ্যমণি হলে তুমি। পাকিস্তানের ২৪ বছরের শোষণের বিরুদ্ধে ঘোষণা করলে বাংলার ম্যাগনা কার্টা। ৬৬-র ৬ দফা। মধ্যবিত্ত সুশীল সমাজের কেউ দেয়নি সায়, তুমি ঠিক জানতে জনবার্তা। পাক জান্তারা বুঝে নিল ঠিকই ৬ দফাই হচ্ছে বাংলার হাজার বছরের মুক্তি সনদ। সারা জীবনের রাজনীতি যাদের জন্য তাদের কাছে নিয়ে গেলে তুমি মুক্তির মহৌষধ ভুল করেনি তারা। এই সময় চিনতে তাদেরই মুক্তি সনদ। সময় নিয়েছে শিক্ষিত সমাজ বুদ্ধির গলব। মুখানাকা জনতা ৬ দফা সমর্থনে রাজনৈতিক প্রজ্ঞার দেয় অবাক পরিচয়। যাদের জন্য জীবনের চিন্তা চেতনা ভালোবাসা করেছ বিনিয়োগ, তুলে নেয় তারাই তোমাকে মুহূর্তেই মাথার মুকুট করে। তোমার ভাষা বুঝতে পারে, তুমিও বুঝো তাদের। স্বাধিকারের ঢেউ উঠল আকাশ বাতাস ভরে, মুক্তির গান বেজে উঠল যেন আকাশ বা সারা বাংলা জুড়ে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধার। প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ, উথলিয়া উঠেছে রবি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত ফেরির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, উথলিয়া উঠেছে রবি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া নারী। বিবিশাল লোক সমাগম, বিবিশাল লোক সমাগম শেখের জনসভায়। আজ ঢাকায় গ্রেপ্তার হলে, কাল চাটগার হাটে, পরশু রাজশাহীতে, পরদিন আবার ঢাকায়, কুমিল্লা থেকে মুক্তি পেলে ময়মনসিংহের রেসকোর্স মাঠে অত্যাচার আর নির্যাতনের খড়গ নেমে এলো। তবু কি শেখ সাহেবকে একবার দমানো গেল? এবার শুরু নতুন ষড়যন্ত্র। ফাঁসানোর চেষ্টা হলো আগরতলা মামলায়। থোড়াই কেয়ার করলে তুমি, পালিয়ে গেলে না, গ্রেপ্তার হলে। প্রচেষ্টা তোমার মামলা লড়বে, হবে না আসামি ফেরার। অন্যদিকে ক্ষোভে ঘৃণা দ্রোহে উন্মাতাল রাজপথ, ফাঁসানির ডাকে ক্ষোভ সাগরে দ্রোহের উর্মিমালা। জাতি আজ ঐক্যবদ্ধ, নিল মুক্তির দৃপ্ত শপথ। প্রিয় নেতাকে মুক্ত করবে, ভাঙবে জেলের তালা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। কেঁপে উঠল আয়ুব শাহীর অবৈধ মসনদ, জনতার হুঙ্কারে উবে গেল ষড়যন্ত্র সব। মুজিবকে মুক্তি দিতে বাধ্য হলো পাক আদালত। ছাত্র জনতা দিল নিংড়ানো ভালোবাসার স্তব। বিশ্বাসের পরীক্ষায় তুমি যেন কাল উত্তীর্ণ বন্ধু। জনতা ভালোবেসে উপাধি দিল তোমাকে, তুমি বঙ্গবন্ধু। সাক্ষী ছিল কফিলউদ্দিন চৌধুরী, সাক্ষী তোমার বন্ধু কমরেড মুজাফফর। সবাই যখন স্বপ্নে মগ্ন স্বাধিকারে, তুমি না টের পেলে নার্ভ জনতার। টেবিল চাপড়িয়ে বললে বৈঠকের সালগ্নে, না 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 না, হবে না, স্বাধিকারে হবে না, স্বাধীনতা ছাড়া কিচ্ছু বুঝি না। বাংলাকে স্বাধীন করতেই হবে এবং আমি তা করেই ছাড়ব। আড়ালে আবডালে টিকা টিপ্পনি কাটে কেউ কেউ, কেউ বলে নাছুর বান্দা, কেউ বলে মুজিব পাগল, কেউ বলে নির্বোধ বন্ধু চোখে অবিশ্বাসের ঢেউ। মুক্তির ঘুরছোয়ার মুজিব বিশ্বাসে অটল। মুক্তির জন্য সেদিন যদি না করতে পাগলামি, মাত্র 9 মাসে আসে কি কখনো স্বাধীন দেশ? স্বাধীনতার জন্য সেদিন যদি না ধরতে হাল তুমি, তবে কি পেতাম আমরা আজকের বাংলাদেশ? কালের পেটে যদি জন্ম না হতো শেখ মুজিবের, আমরা কি পেতাম তবে স্বাধীনতা বাংলাদেশে? শুরু হলো মার্চের মহাকাব্য গাথা, অসহযোগ পুরো বাংলা অন্তহীন মিছিলের তপ্তনগর। আকাশে বাতাসে থেমে থেমে বেজে ওঠে ঘৃণা শ্লোক। খুবে ঘৃণা দ্রোহে পুরো জাতি যেন স্লোগান মুখর। জিন্না সাহেবের পাকিস্তান, আজিমপুরের গোরস্থান, সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা। মহাত্মা গান্ধীর নিষ্ক্রিয় অসহযোগ নয়, শুরু হলো শেখ মুজিবের সক্রিয় আন্দোলন চূড়ান্ত। পর্বত সম দৃঢ়তায় গোটা জাতি দাঁড়ালো গুরু মুজিবের পিছনে, জনরোষে হুঙ্কার ধ্বনিত। ঢাকার সে রাজপথ পাকিস্তানের টালমাটাল রাজনীতির বেরোমিটার। মুজিবের অনুগত বেসামরিক প্রশাসন, ইহাইয়ার সমান্তরাল বঙ্গবন্ধু সরকার। বঙ্গবন্ধুই শাসক কার্যত, গোটা পৃথিবীর সমস্ত তাকিয়ে নির্নিমেষ। কি হয় হবু বাংলাদেশ, কি হয় বাংলাদেশ? 7 মার্চের সেই ঐতিহাসিক শুভ অপরাহ্নে সূর্যের সাথে চাঁদও অগ্রিম উঠেছিল। গ্রহ তারা নক্ষত্র সব জমায়েত মধ্য গগনে, বাঙালির জন্য প্রার্থনা করতে ওরাও ছিল। বঙ্গবন্ধুর এত নিখুঁত এত নিষ্কলুষ বক্তব্য সৃষ্টিকর্তার নিকট থেকে যেন রহমত বর্ষিত।
কথা নয় কাব্য, না না না, কাব্য নয়, এ এক মহাকাব্য। সবাই খুঁজে পেল জীবনের সঠিক মানচিত্র। সেদিন ভীতু বাঙালি বলে আর কেউ ছিল না। সকলের বুক যেন এক মুক্তিযুদ্ধের দামামা। স্বাধীনতা ছাড়া ওরা বাড়ি ফিরে যাবে না। সামরিক জান্তার কাছে পৌঁছে মৃত্যুর পরোয়ানা। শোষিতের খোলা বুক যেন গোপন অস্ত্রাগার। কেউ বুঝেনি, বুঝেছিল একমাত্র শেখ মুজিব। ছাত্র জনতার বুকে পদ্ম গক্ষার ফনা তুলে ফুসছিল প্রৌঢ় বৃদ্ধা নারী। অশীতপর বৃদ্ধের কাশি বারবার থেমে গিয়েছিল নিশ্চিত অনিশ্চয়তার প্রগাঢ়। কৃষক শ্রমিক মেহনতি জনতার বুখানাঙা শরীরে ছিল বিশুদ্ধ রক্তের অগ্নি তুফান সতত। ইতিহাস ডিঙানু ষোড়শী নারীর রক্তরাঙা চোখে মুখে ছিল দ্রোহের চূড়ান্ত বন্দী রেখা কত। থর থর করে কাঁপছে আকাশ বাতাস বুদরে। ফুসে উঠল নদী নালা খাল বিল মাঠঘাট বাংলার তাবৎ বঙ্গ সলিল। অন্তরালের পর্দা ছিঁড়ে ছিঁড়ে উন্মোচিত হতে লাগলো চেতনার সকল দুয়ার। বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না কেউ আর। স্লোগানে স্লোগানে সারা বাংলায় উঠল জোয়ার। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মানসপটে খুলে গেল ষড়যন্ত্রের সে কপাট। রাজার হাত থেকে সেদিন প্রথম রাজনীতিকে তুমি তুলে দিলে জনতার হাতে। অভাজনেরা সপাট লাথি মেরে দূর করে দিল সকল ভয় ভীতিকে। অগ্নুৎপাতের লাভার মাছ থেকে উদিত হলে তুমি আদমরা বাঙালিকে ঘা মেরে বাঁচিয়ে দিতে। বাংলার ঘুর অন্ধকারে তিমির বিনাশী হলে কালো কোট পরে সমস্ত কুলসতা শুষে নিতে। বিশ্বাসের গুপ্ত খনির মতো বাংলার মাটি ফুরে বেরিয়ে আসলে তুমি। ইথারে ইথারে ভেসে আসলো একটি ধ্রুপদী কণ্ঠ চিরচেনা। যেন একেবারে আপনজনের মতো মমতা মাখা কণ্ঠে বাজলো, ভাইরা আমার। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। জনতা পেল নতুন রাজনীতির উর্বর মাঠ। পৃথিবী খুঁজে পেল নতুন দর্শনের নান্দিপাঠ। অপমানিত শোষিত এই ভূমি, দক্ষিণী বাংলা মায়ের ক্রান্তিকালের মহান ত্রাতা। কালের জঠরে প্রসব যন্ত্রণায় কাতর তুমি। স্বাধীনতার সূর্যটা ছিনিয়ে আনবে হে মহান নেতা। 100 বছর পরে বাংলার ঘরে ঘরে যে সূর্য অস্ত গেল পলাশির প্রান্তরে ভাগীরথীর তীরে নীরব বেঈমানে, সে সূর্যের পুনরুত্থান ঘটে রণতুর্য। বৈদ্যনাথ তলার আম্র কাননে মুজিবনগরে। বেঈমান প্রান্ত হতে ফিরে আসা বিশ্বাসের কুঞ্জে খুব বেশি সময় নয়, 200 বছর। মুক্তির নেশায় আকণ্ঠ তৃষ্ণার্ত বাংলার পুঞ্জে 1000 বছর ক্লান্তিহীন পথ চলা নিরন্তর। তবু বাঙালির রক্তস্রোতে নেই ক্লান্তির ছাপ। লক্ষ বুকের রক্তে মুছে যায় পুরাতন অভিশাপ। কৈবর্ত বিদ্রোহ হতে তিতুমিরের কেল্লা বাসের, তেভাগার ইলামিত্র থেকে সূর্য সেনের বীরের হাসি, প্রীতিলতার আত্মাহুতি, জাগরণ নুরুল দিনের জাগো বাহে কুণ্ঠে সবাই। অতঃপর উচ্চ শিরে রাঙা 21 রাজপথ। সালাম বরকত রফিক জব্বার শফিক কত নাম বলিদান। পতাকা হয়ে উড়ে বিজয়ের রথে, আসাদের রক্তলাল ষাট পতাকায় পথপথ। 70-এর নির্বাচনের জয়ে অমানিসার ঘুর কাটে। মুক্তির চূড়ান্ত নেশায় অহংবারে বাংলা। মর্মমূল বিদ্ধ করে স্বাধীনতার বুদবুদ উঠে। ফুলে ফেপে ফুসে পদ্মা মেঘনা যমুনার পার। মগ্ন চৈতন্যে তোমায় নাড়া দেয় দারুণ দহনে। মুজিব বীর বিপ্লবী বাঙালির নবজাগরণে। মানুষ পুত্রের তুমি আদর্শ সন্তান। ভাসানীর স্নেহধন্য
শেরে বাংলার উচ্চ শিরের তপ্ত তাজ তুমি নির্ভীক চিত্তে করলে আহ্বান বাংলার মুক্তির শাশ্বত বাণীটি শ্রেষ্ঠ বীরের। আজ বাংলার মানুষ মুক্তি চায়, আজ বাংলার মানুষ অধিকার চায়। কিন্তু মুক্তির পরতে পরতে চলে নানা মন্ত্রণা, অধিকার হারায় গতি ষড়যন্ত্রীর থাবা নিলে, প্রাসাদ ষড়যন্ত্র পর্দার অন্তরালে, শত যন্ত্রণা হিংসের গরল ঢালে মুক্তির মিছিলে মিছিলে। কুৎসারটে তমসার গুমট বাতাসে বাতাসে, ভারতের দালাল তুমি রয়ের নাকি অনুচর, মালাউনের বন্ধু তুমি খিস্তি খেউর ভেসে আসে। নিন্দুকের মুখে ছাই কালি তুমি মুক্তির সহচর, রূপ কথার রাজপুতের পুত্রের মতো সূর্য দিগল পথে স্বপ্নের স্বাধীনতার দিকে হেঁটে গেলে নির্ভীক চিত্তে।